ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। ত্রাণ নিতে আসা নিরীহ গাজাবাসীর ওপর গুলি চালিয়ে ৩ দিনে ১০ জনকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলি তাণ্ডবকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এদিকে ইরানে আক্রমণ না চালাতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। বিমান ও স্থল হামলার পর আগ্রাসনে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলি সেনারা। ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালিয়ে ৩ দিনে ১০ জনকে হত্যা করে তারা। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। গেল ১৯ মাসে প্রাণহানি ছাড়িয়েছে ৫৪,২০০। গাজায় চলা এ তাণ্ডবকে পুনরায় যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ যুদ্ধ যুক্তিহীন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাতে আক্রমণ না করতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যই ট্রাম্পের এমন হুঁশিয়ারি উচ্চারণ। অন্যদিকে কানাডায় দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া এ দাবানলের জেরে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আলবার্টার উত্তরাঞ্চল এবং স্নান হিলসের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। উত্তর ও পূর্বাঞ্চলের প্রায় ১৭,০০০ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কাজী শাহরিন, মোহনা সংবাদ।